বন্ধুরা, আমি শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে চলে এলাম পারফেক্ট ধোসার রেসিপি। তো এখানে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। তাই আমি বলিনি এতে কি আছে। আমি 5 কাপ চাল, আতপ চাল আর 1 কাপ বিউলির ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছি, আর 1 টিস্পুন মেথি দানা দিলে ধোসাটা ক্রিস্পি হয় ভালো। তো সেটা ভিজিয়ে রাখার পরে সকালে আমি এটাকে পেস্ট করেছি, জল দিয়ে পেস্ট করার পরে তার সাথে একটু 1 কাপ ভাতও দিয়েছি, রান্না করা ভাত, যেই ভাতটা আমরা খাই সেই ভাতটাও দিয়েছি। দিয়ে আমি 7 থেকে 8 ঘন্টা আমি গরম জায়গাতে এটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে, যাতে ফার্মেন্ট হবে। তো এটা ফুলে গেছিল, এখন আমি জল দিয়ে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ইডলির ব্যাটার যেমন গাঢ় হয় আর এর ধোসার রেসিপির যে ব্যাটার হয় সেটা পাতলা হয়, এর কনসিস্টেন্সি পাতলা হবে। তো চলো দেখি ধোসাটা বানানো শুরু করি। এখানে দেখো আমি তাওয়াটাকে গরম করেছি, গরম করে সেটাকে তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পরে কি করতে হবে, আমার গ্যাসটা হাই ফ্লেমেই করা আছে। এবার আমি হাতে একটু জল নেব, এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা পুরো শুকিয়ে যাবে, তারপর আমি একটা টিস্যু দিয়ে জলটাকে পুরো মুছে নেব। মুছে নিয়ে ধোসাটাকে বানাবো। সুন্দর করে মুছে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে কম করব। হাই ফ্লেমে কখনোই ধোসার ব্যাটার দেওয়া যাবে না। গ্যাসটাকে কম করলাম, কম করে এবার আমি ব্যাটারটা ঢালবো। আমি ফ্লেমটা লো করে দিয়েছি। এবার আমি 2 হাতা ব্যাটার দেব। দেখো, এবার আমি ফ্লেমটা হাই করলাম। ধীরে ধীরে এটা গোল্ডেন কালার হতে থাকবে, তখন আমি সাইড দিয়ে অল্প একটু তেল দেব। দেখো, এবার ধোসাটা ক্রিস্পি হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে ধোসার কালার গোল্ডেন হয়ে যাচ্ছে। এবার আমি একে ফোল্ড করব। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আবার আমি ফ্লেমটা লো করলাম। আমি আন্দাজ মতো ব্যাটার ঢালবো, দিয়ে এটাকে আমরা একটু বড় করতে চাইছি, সেই জন্য আমি একটু বেশি ব্যাটার ঢাললাম। এবার আমি ফ্লেমটাকে হাই করলাম। সাইড দিয়ে একটু তেল দিলাম, সাদা তেল।
এবার আস্তে আস্তে এটা ক্রিস্পি হতে থাকবে। দেখো কিরকম ফুটো ফুটো হয়ে গেছে, পুরো ঝাঁঝরির মতো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে ধোসা। আমি এবার সাইড দিয়ে একটুখানি সাদা তেল দেব, তাহলে ধোসাটা ক্রিস্পি হবে। তোমরা কেউ চাইলে ছোট বড় যেরকমই সাইজেরই বানাতে পারো, তবে নতুন হলে বেশি বড় হবে না, কারণ হাতটাকে তো ঘোরাতে হয়, ওটা একটু প্র্যাকটিসের দরকার। আস্তে আস্তে হয়ে যাবে। ধোসাটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ফোল্ড করবো আর সাম্বার আর চাটনি দিয়ে সার্ভ করবো। ফ্লেমটা একটু লো করে নিলাম। মনে রাখবে যখন ব্যাটারটা ঢালবে তখন কিন্তু ফ্লেমটা লোতেই থাকবে। ব্যাটার দেওয়ার পরে তুমি ফ্লেমটাকে যখন পুরো সার্কেল হয়ে যাবে তারপর তুমি ফ্লেমটা হাই করবে। এই দেখো কত ক্রিস্পি হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা দেখো আমার ধোসা রেডি। এবার আমি সাম্বার আর কাড়া চাটনি, নারকেল বাদামের চাটনি দিয়ে এটাকে সার্ভ করব। আমি ধোসাটা একটু তোমাদের দেখাই। দেখো একদম ক্রিস্পি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো আমার রেসিপিটি ফলো করে তোমরা ধোসা বানাও, বাড়িতে সবাইকে আনন্দ দাও। আর আমার এই সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীতেও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।